नमस्कार बंधुरा ভিল ফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বানাবো ফিশ ফিঙ্গার, পুরো পেটিটাই রেখেছি, সেটা দিয়ে আজকে ফিশ ফ্রাই বানাবো। আমি কাটতে পারতাম মাছটা, কিন্তু আমাদের মাছ কাটার এক্সপার্ট মেশো চলে এসছে সকাল সকাল আমাদের বাড়িতে, তার জন্য মেশোকেই বললাম মাছটা কেটে দাও। তো এটা এবার ভেটকি মাছটা ফিলে বার করতে হবে, তো মেশো একটু মাছটা কেটে দিই। তারপর পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাই। তো আগে মাছটা কাটা হোক, তারপর ফিশ ফ্রাইটা বানাবো, তো দেখতে থাকুন। বুঝলা জানাবো, বলো বৌমা তো ফিশ ফ্রাই বানাবে, না খেয়ে কিন্তু যাবো না, আমরা খাবো, আমরা তাই বলেছি। হ্যাঁ, কাটাগুলো আগে বার করে নিয়েছি, সুন্দর একদম পিসগুলো একদম ফ্রেশ করে নিয়েছি। ঘুর ঘুর করতে যাবো না। ও ভাই, এই যে কার কোলে চেপেছো? মামা দাদু। ও বাবা, চলে গেছে। মামা দাদুর কোলে থাকবা না? থাকবা না? তোমার পছন্দ হলো না মামা দাদুকে? নেবা, এটা নেবা। পছন্দ হয়েছে রে, নাও নাও, নিয়ে আসো, নিয়ে আসো, শিগগির নিয়ে আসো, নিয়ে আসো, ধরো ধরো ধরো। ছো না দাদা তুমি, না দেখো তো নেবে, আর দেওয়া যাবে না, ও ক্যামেরাটা ধরবে। দুই বাড়িতে ঘুরে আসো দাদা। ওই দেখ দাঁত হচ্ছে দুটো, ওই দেখ দাঁত। ঠাকুমা এখনো সাজছে, কখন থেকে ডেকেই যাচ্ছি, আসো আসো আসো। ঠাকুমা থাকলে না থাকলে কি একটু ভাল লাগে? আমি পূজা দেব, তার তো আসবো, কাপড় খান পরগে। তুমি না থাকলে ভাল লাগে। গোলমরিচ বাটবো, গোলমরিচ। কি বানাবা? ফিশ ফিঙ্গার। সেইটা এবার কি? মাছের আঙুল। মাছের আঙুল? মাছের আঙুল এবার তুমি কোথায় চেপেছো? ইয়েস, টুকটুকি কই কইলে, ইয়েস, কি আনন্দ বলে। আজকে একটা জিনিস শোনাবো আপনাদের, মানে একটা কথা বলবো আপনাদের। ঠাকুমা আসুক তারপর। আমার ছেলেটা এত দুষ্টু হয়েছে, এতটাই দুষ্টু, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওকে সামলানো মানে কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে এখন। এই যে মাছ নিয়েছি, মাছটাকে আগে ম্যারিনেট করব। দিচ্ছি একটু সামান্য লবণ, লেবুর রস, আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা এরকম ভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রাখবো, 10 মিনিট ঢাকা দিয়ে। এবার একটু ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা নিয়ে আসি, পেস্ট কাট গেল। খাবে না, ওই যে নিয়ে খেলবে, ওই যে দেখতে পাচ্ছ ওকে। তুমি নেবে বলি? চলো, একটু মুচকি হাসি দিয়ে নিতে যাচ্ছে, যাতে যদি দিস মাথা লাগবে। হ্যাঁ, ও মাছটাও ধরবে। দাও দাও, ধরতে হাত কাটি যাবে বুঝলি বাবা। আমার কাছে নাচো। ধনিয়া কিন্তু নেবো, বার করবো কোথায়? পুদিনা পাতা একটু নেবো, মাম মাম করে, এই যে মাম্মা, এই তো
মাম্মা বলতে শিখেছে, এখন আবার মাম্মা বলতে শিখেছে। মাম্মা, এই তো মাম্মা। থাকবে না তো ছেলেটা এতটাই দুষ্টু হয়েছে, ঠাকুমার কাছে গেলে খালি লাফায়, ওর পা চলতেই থাকে। পরশুদিন ঠাকুমার কাছে আছে, আর ঠাকুমার কাছে গেলে এই রকম যদি দাঁড় করানো হয়, এখন এনার্জি নেই। ও বাবা, ওর আবার এনার্জি নেই আবার কি? এই যে শুরু হয়ে গেছে। ঠাকুমার কাছে গেলেই বেশি করে। ঠাকুমা বলছে, আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছি, কি সব আমার কষ্টটা একটু বোঝ, কি সব। আমি একা একা হাসছি, বাথরুমে বসে শুনতে পাচ্ছি। বলছে ঠাকুরের কাছে পুঁতি চাইছি, এটা পুঁতি দাও, পুঁতি দাও। এমন পুঁতি দিয়েছে যে আর সামলাইতে পারি না। তাই ঠাকুমা? এটা কার নাতি দেখতে হবে না? হ্যাঁ, ওটা তো আমার নাতি না। নাস্তি লাগে, নাস্তি আপনার লাগে। পুতি আমার পুতি একটু শর্টফুটকে হইছে, ভালো হইছে, কিন্তু আমি বলে পারি না। আর দুদিন পর আর কদিন পরে নিতেই পারবে না। আমি এত চাপকে এই যে, এই যে, চুপকে এই যে, বসাইয়ে রাখি, ওই যে উঠে সে যাচ্ছে। ঠেলকে উঠ গেল নাচতে লাগে। ওই দেখেন, আমার নাতির জন্য আঙুর আপেল লাগানো হয়েছে। তা আপেলটা এখনো হয় নাই, আঙুর হয়েছে গাছে। এই দেখেন আঙুর থোকা, এই যে একটা থোকা, অনেকগুলোই হয়েছে। এই যে একটা থোকা, এই একটা থোকা সে আছে, বেশি বড় হয়েছে এই থোকাগুলো। লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিই একটু। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নেব। মাছটা ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আধ ঘন্টার মতো রাখবো। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নেব। দুটো ডিম নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ দিলাম, একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এটা। এর মধ্যে এবার দেবো একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর একটু ডিম দিচ্ছি। এই ব্রেড ক্রাম্সটা আমি বানিয়েছি ঘরে, কালকে রাতে বানিয়ে রেখেছি। এটা ঘরে বানিয়েছি, পাউরুটি দিয়ে বানানো। একটু লবণ দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কোট করব। এটা যে কি হলো, ফিঙ্গার হলো না ফিশ ফ্রাই হলো, মাঝামাঝি হয়ে গেছে পিসটা, সাইজটা। যাই হোক, কাকা চুলটান। কাই তুই দুষ্টুমি করছিস ওর সঙ্গে? হ্যাঁ, দুষ্টুমি করছিস ওর সঙ্গে, ওই জন্য ওরকম করছিস। ঠিক আছে, ঠিক আছে। কই গো, খেয়ে যাও। আইসো গাল পোড়াইতে। এখনো ভাজা হচ্ছে সবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে, ভালো জিনিস খেতে গেলে তো বদল বদল। ওটারে আবার তাই কি কতদূর বাজলা? দাঁড়াও একটু যাইতে খাবার। আচ্ছা মামা, তাহলে দোকান খুলবো? আমি করবো। কখন ভাজা হবে আর কখন খাবো, অপেক্ষার সহ্য হচ্ছে না। দোকান লাগাবে। সরু সরু গুলো কি নাম, আরে চারকোনা চারকোনা গুলো কি নাম? অ্যাকচুয়ালি ফিঙ্গারই বানাতে গেছিলাম, দিয়ে এইগুলো চারকোনা হয়ে গেছে। আর এটা কাটলেট।
ঘোড়ার ডিম কাটলে এরকম। এটা কাটলেট, এটা ফিঙ্গার। দারুণ লাগছে দেখতে, সেন্টও দারুণ বেরিয়েছে কিন্তু। সকালে জামাইবাবু যখন মাছ কাটে, বৌমা যখন দেখিয়ে দেয় জামাইবাবুকে, তখন আমি বুঝতে পারিনি যে ফিশ ফিঙ্গার বানাবে। তো ফিশ ফিঙ্গার অনেকদিন খাইনি, আজকে বৌমা বানাচ্ছে, জমিয়ে খাবো। আর যেভাবে ভেজেছে দেখতে তো ব্যাপক লাগছে। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, পাশেই বিয়ে হচ্ছে একটা বোনের, কারণ ব্যাকগ্রাউন্ডটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে। যাই হোক, আমাদের এবার টেস্ট করবো। এটা হচ্ছে কাসুন্দি, তার পাশে দিলাম টমেটো সস। ঠান্ডার টাইমে বলে দিছি গরমের দিনে পেঁপে খাওয়া খুব উপকার। আরো আছে নি আছে তো। ওই যেটা আমি দাদা নিয়ে আসছিলাম, দাদা শিবাড়ির পেঁপে। তুই আর আমি যেটা নিয়ে আসছিলাম না, কদিন আগে গেছিলাম। না না, ব্যাপার আছে। তো এসে তখন থেকে বসে আছে, সবাইকে দিয়ে দিলাম, এবার খেয়ে বলুক কেমন হয়েছে। দোকান দিলে কিন্তু ভালোই চলবে, বুঝলে? দারুণ টেস্ট, দেখি মামা সত্যি দারুণ টেস্ট। কেমন হয়েছে বলো। অসাধারণ, তাহলে আরো বেশি বেশি করে ভালো ভালো জিনিস রান্না করো। সুন্দর বানিয়েছে। ইয়ে, ও মেঘনাথ দা, এই আসো খেয়ে যাও। সত্যি আমার বৌমা বলে বলছি নয়, এত সুন্দর হয়েছে সত্যি ভাবা যাবে না। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে, দারুণ লাগছে, দারুণ। কেমন হয়েছে মামা? দারুণ দারুণ। বৌমা নিজে হাতে গরম গরম ভেজে দিচ্ছে। কি বলবো, মানে অনেকে মিস করবেন কিন্তু এরকম যদি না করে খান। খুব সুন্দর হয়েছে। বৌমা খুব সুন্দর বানাইছে। সুন্দর না? কত সুন্দর মচমচে হয়েছে। ফাটাফাটি, নিজে বানিয়ে নিজেই বলছি। কি বলবো, ভালো হয়েছে তাই বলছি। ভুলভাল অনেক কিছুই হয়েছে, আর এত সাউন্ড, তো সেগুলো ক্ষমা মার্জনা করে দেবেন আপনারা। আর এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।